মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12 একটা সন্ধিক্ষণ, বিশেষ করে ক্লাস 12 এক্সামের পর কোন বিষয় নিয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স করবে সেইটা ঠিকমতো যদি নির্বাচন না করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে কেরিয়ার লাইফটা খুব একটা সুখের হবে না। এবং এই ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম লোকেরা বলে থাকে, জ্ঞানী লোকেরা বলে থাকে যে যে বিষয়ের ওপর তোমার ন্যাক আছে সেই বিষয়টাকে বাছো, বা কোন বিষয়ের ওপর তুমি কাজ করতে ভালোবাসো, ভবিষ্যতে কোন বিষয় নিয়ে তুমি চাকরি করতে চাও, বা কোন বিষয় নিয়ে নিজের দক্ষতা অর্জন করতে চাও, কোন বিষয়ের ওপর তোমার সোজা কথায় হবি আছে, সেই হবিটাকে মানে মানে খেয়াল রেখে তুমি যদি সাবজেক্ট চয়ন করো বা নির্বাচন করো তাহলে পড়াশোনাটা ভালো হবে এবং ভবিষ্যতে কেরিয়ারটা একদম ঠিক জায়গায় দাঁড়াবে। খুব সুন্দর কথা, খুব সঠিক কথা, কিন্তু এখানে এই বিষয়টাকেও প্রায়োরিটি দিতে হবে যে যে বিষয়ের উপর পড়াশোনাটা করছি সেই বিষয়টা তোমার হয়তো পছন্দের, কিন্তু আদৌ ভবিষ্যতে আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স অর ইভেন তারপর সেই বিষয়টার আদৌ কোনো চাহিদা কি থাকবে চাকরির জগতে বা কাজের জগতে? মানে এমন কোনো বিষয় নিয়ে পড়াশুনো করে কি খুব একটা লাভ হবে যে বিষয়টা হয়তো আস্তে আস্তে ভবিষ্যতে সেরকম একটা ডিম্যান্ডই থাকবে না, এবং যে বিষয়ে পড়াশুনো করার পর চাকরির বাজারটা হয়তো আর ভবিষ্যতে থাকবে না। কারণ নিশ্চয়ই জানো যে এখন এই এআই এর যুগ বা বিভিন্ন নতুন নতুন টেকনোলজি আসছে এবং টেকনোলজিক্যাল বুম আসছে, এবং রোবোটিক্স বা নানারকম অটোমেশন অমুক তমুক বিভিন্ন ব্যাপারের জন্য আলটিমেটলি ভবিষ্যতে কিন্তু যে কাজের বাজার সেটা আমূল পরিবর্তন হবে। সো অবশ্যই এই যে ক্লাস 12-এর পর যে বিষয় নির্বাচন করা বা কোন বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করবে সেই বিষয়টা নির্বাচন করার সময় যেমন তোমার পছন্দটাকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক সেই রকম এটাও মাথায় রাখতে হবে যে এমন কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করব যে বিষয়টা উপর গ্র্যাজুয়েশন করার পর ভবিষ্যতে প্রচুর চাকরির সুযোগ থাকবে বা প্রচুর কাজের সুযোগ থাকবে, এবং সেটা মানে আগামী 5 বছর নয়, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, ইভেন 30 বছর পরেও যেন সেই বিষয়ে কাজের ক্ষেত্রটা বড় থাকে বা বিশাল একটা মানে সোজা কথায় জব অপরচুনিটিস থাকে। তো সেই জায়গাগুলো মাথায় রেখে তবেই যদি বিষয়টা ঠিকমতো নির্বাচন করতে পারো তবেই কিন্তু ভবিষ্যতে কেরিয়ার লাইফটা একদম গ্রোথফুল হবে। এবং এক্ষেত্রে যে মানে সঠিক কাউন্সেলিংয়ের দরকার পড়ে বা সঠিক যে মানে কি বলবো, যারা এক্সপার্ট আছে তাদের যে অ্যাডভাইসের দরকার পড়ে সেখানেও অনেক প্রবলেমেটিক ব্যাপার থাকে। অনেকে হয়তো এক্সপার্ট থাকলেও অনেকে হয়তো কোনো কেরিয়ার কাউন্সেলার বা বিভিন্ন এক্সপার্টের হয়তো সাহায্য নিলেও সেখানেও হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যায়। অনেক ক্ষেত্রে সেই কাউন্সেলার হয়তো তার নিজের বেনিফিটের জন্য হয়তো সব কিছু জেনেও ঠিক মতো সাজেশন দেয় না বা গাইডেন্স দেয় না, বা এই ক্ষেত্রে আবার এমনও দেখা যায় যে আলটিমেটলি সমস্ত গাইডেন্স পেয়েও মানে স্টুডেন্টরা হয়তো নিজের পছন্দ মতো সাবজেক্ট বেছে নিল। তো বিভিন্ন প্রবলেম হয়, এটা আমি মানছি, কিন্তু আমি একটা কথাই বলবো যে বারবার যে এই ক্লাস 12-এর পর কোন বিষয় নিয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স করবে সেইটা কিন্তু শুধু চিন্তা ভাবনা করার জন্যই তোমাকে অন্তত মানে একটু সময় দিতে হবে, একটু আলাদা করে সময় দিতে হবে। শুধু ওই গ্র্যাজুয়েশন করতে হবে ওই জন্য একটা কোর্স যে কোনো একটা বেছে নিলাম এবং যেটা সহজ মানে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে এই কোর্সটা করলে এমন কিছু চাপের নয়, 3-4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স হয়ে গেলে একটা ডিগ্রি পেয়ে গেলাম বা একটা ব্যাচেলার ডিগ্রি পেয়ে গেলাম, এবং তারপরে দেখা যাবে চাকরির বাজার কিরাম সেই অনুসারে মানে কাজের জগতে ঝাঁপিয়ে পড়বো বা বিভিন্ন ওই জবের ইন্টারভিউ দেবো। এই মানে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তো কখনোই তোমার ভবিষ্যতে কেরিয়ারটা খুব একটা ভালো হবে না, কারণ তুমি তার মানে ফোকাস নয় তোমার কেরিয়ারের বিষয়ে এবং তুমি সিরিয়াস নয়। কিন্তু আজকের যুগে এই ভুলটা কিন্তু করা যাবে না, তোমাকে সিরিয়াস হতেই হবে। তো যারা অলরেডি ক্লাস 12-এ পড়াশোনা করছো তাদের তো এই অপরচুনিটিটা আছে যে এই সমস্তগুলো বিচার বিবেচনা করে তারপর ব্যাচেলার ডিগ্রি কোর্স বাছা এবং সেই ওয়াইজ নিজের ক্যারিয়ারটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছো, অলরেডি যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং এমন কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে বিষয়টা নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে বা ফাইনাল ইয়ার হয়তো এটা তুমি হয়তো রিয়েলাইজ করতে পারছো যে আলটিমেটলি যে কোর্সটা করলাম, যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করলাম, সেটা করার পর মানে আমি কোনো চাকরির দিশা খুঁজে পাচ্ছি না, যে আমি এমন কোনো স্কিল সেট অর্জন করতে পারিনি যার মাধ্যমে আমি ভবিষ্যতে কাজের জগতে বা চাকরির জগতে একটা মানে ঠিক মতো মানে প্রবেশ করতে পারবো। বা মানে কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো যে এমন কোনো কেরিয়ার মানে ওরিয়েন্টেড কোর্স নিয়ে পড়াশুনো করোনি যেটার পরে নিজেই বুঝতে পারছো যে এখন চাকরির বাজারে মানে সেই কোর্সের খুব একটা বা সেই ব্যাচেলার ডিগ্রি কোর্সের সেরকম একটা ডিম্যান্ড নেই। মানে যে ডিগ্রিটা পেয়েছো সেটা জাস্ট একটা ডিগ্রি এবং সেই ডিগ্রিটা জাস্ট টাঙিয়ে রাখার জন্য, অথবা কোনো সরকারি পরীক্ষায় মানে সরকারি যে চাকরি সেই চাকরি
পাওয়ার ক্ষেত্রে হয়তো সেই ডিগ্রিটা কাজে লাগতে পারে, এবং তার জন্য কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন ইন্টারভিউ এবং সেই জায়গাটা যে কতটা কম্পিটিটিভ এবং কতটা টাফ সেটা নিশ্চয়ই তোমরা জানো। এবং তোমাদের মধ্যে এমনও অনেকে আছে যারা ওই ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে অথবা হয়তো হাতে ডিগ্রি পেয়ে গেছে, এবং পেয়ে গিয়ে আলটিমেটলি এখন চিন্তায় বসেছে এবার কি, যে এবার তো মানে কাজের জগতে ঢুকতে হবে এবং ভালো ভালো যে এমএনসি আছে বা আইটি সেক্টর আছে বা অন্যান্য যে কোনো বড় বড় যে কর্পোরেট হাউস আছে সেখানে তোমার কাজ করার ইচ্ছে আছে, কিন্তু তোমার যা কোয়ালিফিকেশান, তোমার যা ডিগ্রি, সেই ডিগ্রি দিয়ে আলটিমেটলি সেই জায়গায় কাজের সেরকম একটা অপরচুনিটিস পাচ্ছ না। এবং শুধু তাই নয়, মানে ডিগ্রিটার জন্য যে অপরচুনিটিটা পাচ্ছ না তা নয়, তোমার কোনো এমন মানে দক্ষতাও তৈরি হয়নি যে তুমি বলতে পারো যে হ্যাঁ পার্টিকুলার এই বিষয়ে আমি মানে মাস্টার বা এই বিষয় নিয়ে আমি স্কিল সেট অর্জন করেছি, কোনো প্রফেশনাল স্কিল আমার মানে অর্জন হয়েছে যার মাধ্যমে আমি একটা চাকরি পেতে পারি। তো তাদের জন্যে আমি দুটো কোর্সের নাম বলবো, যে দুটো কোর্স কিন্তু অবশ্যই মানে তাদের ভবিষ্যতে হয়তো আরও 2 বছর তাদের পড়াশোনা করতে হবে, কারণ মাস্টার ডিগ্রি কোর্স দুটোর মধ্যে যে কমন ব্যাপারটা রয়েছে সেটা বলে দিই, দুটোই মাস্টার ডিগ্রি কোর্স এবং দুটোই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স এবং 2 বছরের ফুল টাইম কোর্স। দুটো কোর্সই খুব মানে জব ওরিয়েন্টেড, মানে সোজা কথায় গ্র্যাজুয়েশন করার পরও যে কোনো স্ট্রিম নিয়ে, এবং অবশ্যই এটাও মানতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করার পরই কিন্তু তোমরা এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স করতে পারো, এবং করার পরেই কিন্তু চাকরির অফারটা অনেক বেশি পেয়ে যাবে, কারণ অপরচুনিটিস অনেক বেশি পেয়ে যাবে। মানে অফার পাবে না, অফারটা তো পাবে তোমার নিজের কোয়ালিটির ওপর, তোমার কতটা তুমি সেই বিষয় নিয়ে পড়াশোনা করেছো বা সেই বিষয় নিয়ে তোমার কতটা দক্ষতা আছে তার উপর ডিপেন্ড করে তুমি অফার পাবে, কিন্তু অপরচুনিটিস অনেক বেশি পেয়ে যাবে এবং অনেকগুলো স্কিলসের একসাথে অর্জন করে নিতে পারবে। প্রথম কি কোর্সের নাম MBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা নিশ্চয়ই জানো তোমরা যে কোনো এমএনসি বা যে কোনো কর্পোরেট হাউস বা যে কোনো অর্গানাইজেশনে কাজ করতে গেলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের দরকার হয় বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলের দরকার হয়, সেই স্কিল সেট যদি একবার নিজের অর্জন করে নিতে পারো তাহলে তুমি যে কোনো জায়গায় কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে পারো, এবং তার জন্য কিন্তু MBAর চেয়ে ভালো কোর্স কিছুই হতে পারে না। এবং এটা করার জন্য অবশ্যই তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে যে তোমাকে মিনিমাম ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি ওরিয়েন্টেড কোনো কোর্স নিয়ে কমপ্লিট করতে হবে, মানে সোজা কথা তোমাকে একজন আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু তুমি MBA করতে পারবে। এবং এই MBA 2 বছরের কোর্স, এবং এই 2 বছর কোর্স কমপ্লিট করার পরেই যদি তুমি কোনো সত্যিকারের ভালো কলেজ থেকে MBAটা করো, তাহলে সেই সমস্ত কলেজে কিন্তু ফাইনাল ইয়ারে বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করা হয়, বিভিন্ন MNC বা বিভিন্ন আইটি সেক্টর তাদের নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভ বা ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করা হয়, এবং তোমার যদি স্কিল সেট ঠিক মতো তৈরি হয়ে থাকে, তোমার যদি নলেজ ঠিক মতো থাকে, তাহলে তুমি সেইগুলোর মাধ্যমে তুমি সেই সমস্ত ক্যাম্পাস ড্রাইভে নিজে যে দক্ষতার পরিচয় দিয়ে সেই ইন্টারভিউ বা সেই এক্সাম ক্র্যাক করে তুমি কিন্তু ডাইরেক্ট অফার লেটার পেয়ে যেতে পারো, ডাইরেক্ট চাকরির সুবিধা পেয়ে যেতে পারো। সো এটা গেল MBA। এবং সেকেন্ড কোর্সটা হচ্ছে MSc ইন মিডিয়া সায়েন্স। ইয়েস, BSc ইন মিডিয়া সায়েন্স যেমন আছে ঠিক সেই রকম MSc ইন মিডিয়া সায়েন্স। এটা কিন্তু আমি বলবো একজন অন্য যে কোনো বিষয় নিয়ে যারা গ্র্যাজুয়েট হয়েছে এবং যাদের সামনে হয়তো কাজের সেরকম একটা বিশাল কিছু অপরচুনিটিস নেই, মানে এমন বিষয় নিয়ে কোর্স মানে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স করেছো যেটার মাধ্যমে হয়তো সেরকম খুব একটা স্কিল সেট তুমি অর্জন করতে পারোনি, তাদের জন্য একটা সেকেন্ড অপরচুনিটি। এটা একটা ফুল টাইম মাস্টার ডিগ্রি কোর্স MSc ইন মিডিয়া সায়েন্স। এইটা কমপ্লিট, এইটার মানে যদি তুমি এটা নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে অবশ্যই এর মানে এর মধ্যে যে কোর্স মেটেরিয়াল আছে এবং এর মাধ্যমে যে বিষয়গুলো তোমাদের শেখানো হবে সেইগুলো কিন্তু BSc ইন মিডিয়া সায়েন্সের মতোই, মানে এবং সেটার তার চেয়ে একটু হাই লেভেলে আর কি। এবং বুঝতেই পারছো যে এটা একটা মিডিয়া ওরিয়েন্টেড কোর্স, মানে মিডিয়া ওরিয়েন্টেড বলতে মিডিয়া রিলেটেড যতগুলো সেক্টর আছে তার মধ্যে অবশ্যই জার্নালিজম আছে, মাস কমিউনিকেশন এইগুলো রয়েছে, তার সাথে সাথে যে নিউজ রিডিং বা নিউজ অ্যাঙ্করিং বা বিভিন্ন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, তারপর ধরো ক্যামেরার যে টেকনোলজি, মানে ক্যামেরা কী করে ছবি তুলতে হয় বা ভিডিওগ্রাফি কীভাবে করতে হয়, এই সমস্তগুলো VFX বা বিভিন্ন রকম স্পেশাল এফেক্ট কীভাবে তৈরি করতে হয়, মানে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন সফটওয়্যারের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেইগুলো নিয়ে যেমন জ্ঞান দেওয়া হয়। এবং তার সাথে সাথে যেটা শেখানো হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর দাঁড়িয়ে আছে আজকের যে কোনো অর্গানাইজেশনের যে ভবিষ্যৎ, তার উপর দাঁড়িয়ে আছে ডিজিটাল মার্কেট। সেই ডিজিটাল মার্কেটিং কিন্তু শেখানো হয় এই কোর্সের মধ্যে। সো বুঝতেই পারছো এই কোর্সটা কমপ্লিট করার পরে তোমার এমন বেশ কিছু মানে স্কিল সেট তৈরি হয়ে যাবে যে স্কিল সেটগুলো কিন্তু কাজের জগতে ভীষণ দরকারি, ভীষণ ইম্পর্টেন্ট। সো আমি বলবো
যদি তোমাদের মধ্যে এমন কোনো স্টুডেন্ট থাকো যারা চিন্তাভাবনা করছো এটা নিয়ে যে আলটিমেটলি গ্র্যাজুয়েট তো হলাম কিন্তু সেরকম কাজের সুযোগ আসছে না, সেরকম কাজের কোনো অপরচুনিটিস পাচ্ছি না, এবং আমি এমন কোনো স্কিল সেটও অর্জন করতে পারিনি যার মাধ্যমে কোনো ভালো প্রাইভেট সেক্টরে চাকরি পেতে পারি, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স বাঁচতে পারো। এবং এমএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের আর একটা কথাও বলে দিই যে এই কোর্সটা কমপ্লিট করার পর শুধু যে মিডিয়া হাউসগুলো থেকে তুমি চাকরির অফার পাবে বা বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন, মানে এই শুধু মিডিয়া হাউসগুলোই করবে তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে কর্পোরেট সেক্টরগুলো সেইগুলো থেকেও কিন্তু জবের অফার আসতে পারে। কারণ কি, তুমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়েও পড়াশোনা করছো এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টেকনিক শিখছো, সো সেই স্কিল সেটটা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজে লেগে যাবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে যেহেতু এই এমএসসি ইন মিডিয়া সায়েন্সে তোমাদের ওই মানে জার্নালিজমটা শেখানো, তো সেইখানে কিভাবে ধরো এটা রাইট আপ লিখতে হয়, কিভাবে ধরো নিউজ অ্যাঙ্করিং করতে হয় বা কথা বলতে হয়, কিভাবে কোনো কিছু প্রেজেন্ট করতে হয়, তো এই ব্যাপারগুলো যেহেতু শেখানো হয়, যে কারণে যে কোনো কর্পোরেট হাউসে মিডিয়া পার্সন হিসেবে বা বিভিন্ন পাবলিক রিলেশনশিপ যে সেক্টরগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ পাবে। সো বুঝতেই পারছো ভীষণ জব ওরিয়েন্টেড কোর্স এই দুটোই। সো এই মুহূর্তে যদি তোমাদের মানে এই নিয়ে কোনো সন্দেহ থাকে এই দুটো কোর্স নিয়ে, এবং এই দুটো কোর্স নিয়ে যদি কোনো আরও ডিটেলে কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। এবং আমি অবশ্যই এই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে লো ফিজের মাধ্যমে কলকাতায় যে সমস্ত কলেজগুলো আছে এবং লো ফিজের বিনিময়ে যে সমস্ত কলেজে এই কোর্সগুলো করানো হয়, প্রাইভেট যে কলেজগুলো, সেই সমস্ত কলেজের লিঙ্ক মানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই কলেজের ওয়েবসাইটগুলো দেখে নিতে পারো, এবং মানে কোর্সের ডিটেলস নিয়ে বা কোর্সের সিলেবাসগুলো আমি দিয়ে দিচ্ছি, সেইগুলো দেখে নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয় নিয়ে তোমরা ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে যদি এই কোর্স দুটো করো। এবং আমি বলবো যদি মানে সেই কলেজের যে ফেসিলিটি বা ফিচার্স তোমরা ওয়েবসাইটে দেখবে, সেগুলো দেখে যদি ইন্টারেস্ট মানে গ্রো হয়, তাহলে অবশ্যই সেইখানে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম আছে সেইগুলো ফিল আপ করে রাখবে। তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা যখন তোমাদের কল করবে, তাদের থেকে সেই কলেজ সম্বন্ধে আরও ডিটেলে বা সেই কোর্স সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে, স্কলারশিপ কী কী পেতে পারো সেইটা নিয়েও জেনে নিতে পারবে, বা ফি স্ট্রাকচার কীরকম আছে বা প্লেসমেন্ট কেমন আছে, এই সমস্ত বিষয়ে তাদের থেকে আরও ডিটেলে জেনে নিতে পারবে। এবং আলটিমেটলি কলেজে ভিজিট করে যে কলেজের ইনফ্রাস্ট্রাকচার নিজের চোখে দেখে নিয়ে এবং তারপরে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সিট বুক করে নেবে। এবং আমি বলবো যে পড়াশোনাটা কিন্তু সিট বুকিংয়ের সাথে সাথেই স্টার্ট করে দেবে, কারণ যত তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে হবে তত কিন্তু এগিয়ে থাকবে। এবং এখন যুগটা এমন হয়ে গেছে যে পড়াশোনা মানে তোমাকে যে শুধু কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে তা নয়, তুমি চাইলে তুমি বাড়িতে বসেও তুমি তোমার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমেও মানে ইন্টারনেট থেকে জ্ঞান আরোহণ করে তুমি কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিতে পারো। সো যদি সেশন এখনও দেরি আছে হয়তো অ্যাডমিশনের, যদি সেটাও হয়ে থাকে তাও আমি বলবো সিটটা বুক করেই মানে পড়াশোনাটা শুরু করবে, তাহলে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবে বা নিজেকে আরও বেশি প্রিপেয়ার করতে পারবে। সো এবং সেটা তোমার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক বেশি সুবিধে দেবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিও, এবং অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাদের এই সমস্ত কোর্সগুলো করার দরকার থাকতে পারে। তুমি যদি সেটা মনে করো অবশ্যই তাদের শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা।